হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাফসাস ফুড ফিউশন। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ আমি যখন বেলকনিতে যাই আমার চোখ চড়ক গাছ। আমার এতদিনের কষ্টের একটা আজকে পেলাম যে ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম, বেশি দিন হয়নি। তো ভাবছিলাম কবে ফুল ফুটবে। তো অপেক্ষা শেষ প্রহর। আসলে সকালে উঠে আমি অনেক আশ্চর্য হয়ে গেছি, দেখি যে আমার 2টা গাছেই ফুল ফুটছে, অনেক সুন্দর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তাটা সেরে নিলাম, কিন্তু সকালবেলা আমার চা খেতেই হবে। চা না খেলে বলা চলে আমার দিনটাই শুরু হবে না। আমি চা ছাড়া চলতেই পারি না। আমাকে যদি ভাত নাও দেওয়া হয় তবে আমার চা লাগবে। তো চা খেতে খেতে ভাবলাম আজকে কি রান্না করা যায়। তো শাক ছিল একটু, পাট শাক, সেগুলো ভেজে নিচ্ছি। এরপর ভাবলাম যে একটা তরকারি দিয়ে কেমন করে হয়। তো ভাবতে ভাবতে দেখি যে কিছু মিষ্টি কুমড়ার টুকরা রয়েছে, তো সেগুলো রান্না করা যাক। তো আমি কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ভাবলাম যে একটু ভাজি করি, কারণ সব সময় তো ঝোল তরকারি এগুলো রেগুলার তরকারি খেতে খেতে প্রায় মুখে রুচির একটা বিভ্রান্তি ঘটে যায়। তো ভাবলাম যে একটু ভিন্নভাবে খাওয়া যাক। ভাজি তরকারিটাও ভালো লাগে, শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, এর সাথে ডাল হইলে অনেক মজাই হয় আসলে। তো আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। এটা আমার অনেক পছন্দের খাবার বলা চলে, যে আমি প্রায় এটা খেয়ে থাকি। যদিও বা অ্যালার্জিজনিত কারণে বেশি খাইলেও একটু সমস্যা হয়। তো ওই তো কথাই আছে না, পছন্দের জিনিস যতই সমস্যা হোক সেটা পেতেই হবে। তো যাই হোক, আমি এগুলো পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিব ভালোভাবে। এরপর একটু কষিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভুনা হয়ে গেলে এটা নামিয়ে নিব। আসলে অনেক মজা খেতে, আপনারা খেয়ে দেখবেন।